সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আমি চটপট আপনাদেরকে আরেকটা কথা ধরিয়ে দিতে চাইছি, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে ধরিয়ে নেন 50,000 রাকাত নামাজের সওয়াব, আর মসজিদুল হারামে তথা আল্লাহর কাবায় নামাজ পড়লে 1 রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যদিও বিষয়টি ব্যাখ্যা দেওয়ার মতো অবকাশ আমার নাই, এরপরেও তো ও বাবাজিরা ভাইরা গভীরভাবে বুঝবার ব্যাপার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালামের নজরানা, সালাতের নজরানা পেশ করার জন্য প্রতিদিন সকাল বেলায় 70,000 ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারাতে হাজির হয়, আবার সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারাতে হাজির হয়। সুবহানাল্লাহ। সকালবেলা যারা এসেছিল ওরা সন্ধ্যাবেলায় চান্স পায় না, ওদের চান্স মেলে না। সন্ধ্যাবেলায় যারা সুযোগ পেয়েছে তামাম জিন্দেগিতে তথা কিয়ামত পর্যন্ত ওরা আর কখনো সুযোগ পাবে না। প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা আর প্রতিদিন সন্ধ্যাবেলায় 70,000 ফেরেশতা রহমাতুল লিল আলামিনের রওজা আকদাসের রহমাতুল লিল আলামিনকে সালাত সালামের নজরানা প্রদানের জন্য হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বক্তব্য এখানে মেয়াজি, আল্লাহর কাবায় তো 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ফেরেশতাদের দল ওখানে না যে রাসূল পাকের রওজায় আকদাসে আসে কেন, এর জবাব এই কারণে এক কথাই বলেছিলাম যে আপনি মসজিদে নববীতে যেতে পারলে আপনি ভাগ্যবান। জি, বাকি আজকে মক্কা মদিনা নিয়ে আলোচনার বিষয়বস্তু নয়, প্রসঙ্গ নয়, এগুলো সচরাচর আমরা আলোচনা করি ওই মজলিসগুলোতে যে মজলিসের মেন উদ্দেশ্য কোন ব্যক্তি মক্কা মদিনা সফরে যাচ্ছে। আমি কি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, আমার তো আরো দায়িত্ব ছিল যে আজকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত বাৎসরিক ইসারের সওয়াব, সুতরাং ইলম, তালিম, মুআল্লিম, মুতাআল্লিম ইত্যাদি বিষয়গুলো নিয়ে দার্স, তাদরিস, তাদারুস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আরো গভীর আলোচনা করা। বাট বর্তমান পৃথিবীর এক চলমান প্রেক্ষাপট তুলে ধরার জন্য আমি এত কথা আপনাদের শোনাচ্ছি। দেখতে দেখতে তো 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে। ওদিকে হাজী সাহেব একটা প্রশ্ন করে রেখেছে, সে প্রশ্নের উত্তর দিতে হবে আমার মাথায় আছে, কিন্তু একটু আগেই নবীর ওই মেরাজের রাতের সফর শুরু হলো মসজিদুল হারাম থেকে, আর মসজিদে আকসা পৃথিবীর ৩য় মসজিদ, যেখানে একজন মুসলিম নামের ব্যক্তিত্ব সফর করে যে সালাত আদায় করতে পারে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের এক দুর্বল হাদিস বলে নেওয়াই ভালো, হাদিসের সনদ একটু দুর্বল। হাদিস দুর্বল হয় হাদিসের সনদ। জি, এক বর্ণনা এসেছে যে মসজিদে আকসাতেও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আরেকটু মুখ তুলে সুবহানাল্লাহ। কিন্তু সেখানে ইহুদিদের যা দাপট, ইহুদিরা ফিলিস্তিনে যখন জায়গা পায় তখন ওরা শরণার্থী। কথা কি বুঝতেছেন নাকি? হিটলারের হাতে মার খাওয়ার পরে অল ওয়ার্ল্ডের কোন পৃথিবীর কোন কান্ট্রি ওদেরকে জায়গা দিতে ফিলিস্তিনের মুসলমানদের কলিজায় তো আল্লাহ একটু দয়া, মায়া, মমতা, ভালোবাসা একটু বেশি ঢেলে দিয়ে রেখেছে। তা মুসলমানরা বললো ওরা তো পৃথিবীর ধ্যানে যাচ্ছে, মার খাচ্ছে, আমরা না একটু জায়গা দিই। জায়গা দিলে মুসলমানরা আজকে
তারাই